বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় উপদেষ্টা মণ্ডলী, সদস্য যারা আছেন, প্রিয় শারমিন আপা, ফরিদা আপা, সাইদুল ভাই, রিপন ভাই, আয়োজকবৃন্দ এবং আমাদের জুলাইয়ের কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। একটা বিখ্যাত রোমান্টিক গান আছে, এই গানটা তো আপনারা অবশ্যই জানেন সবাই। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। জুলাইয়ের কর্মীরা, জুলাইয়ের যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার বুকে এক একটা নীল ধ্রুব তারা, যারা গত বছর এবং গত 16-17 বছর ধরে বাংলাদেশটাকে দিনে রাতে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে। তাদের বিরুদ্ধে যারা লড়াই করবার জন্য আসমান থেকে আবাবিলের মতো লাখে লাখে নাজিল হয়েছিল, আবু সাইদের মতো বুক পেতে দিয়েছিল, মুগ্ধের মতো পানি বিতরণ করতে করতে বলেছিল, যে নামেই আপনি আসেন কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না। আপনি আওয়ামী লীগ নামে আসেন, আমরা আওয়ামী লীগ প্রতিহত করব। আপনি শেখ হাসিনার নামে আসেন, আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব। আপনি দিল্লির নামে আসেন, আমরা দিল্লিকে প্রতিহত করব। দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে, তাই শুধু আওয়ামী লীগ আর হাসিনা না, দিল্লিকেও বুঝতে হবে। ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী থেকে শিক্ষা নেন। আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান, আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসব এবং আপনাদেরকে রুখে দেব। বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। কোন বংশের কাছে, কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেব না। অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে, আমরা যারা জুলাইয়ের রাজপথে ছিলাম, আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা। প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে, হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে। ওরা কারা? প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে, আগেই তো ভালো ছিলাম, 40 বছরে এত মব দেখি নাই। এই সুশীলরা কারা? গত 16 বছর যারা কলম ধরে নাই। ওই গণমাধ্যমগুলো কারা? গত 16 বছরে কোনো অন্যায়ের বিরুদ্ধে যারা কলম তোলে নাই, প্রতিবাদ করে নাই, বরং গণভবনে গিয়ে, বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে। তাদের কলমে সেদিন কালি ছিল না, আজকে কলমে এত কালি কোথায় আসছে? এগুলো আপনার কলমের কালি না, এগুলো আবু সাইদদের রক্তে গড়া বাংলাদেশের রক্তাক্ত কালি। এই কালির সাথে বেঈমানি আমরা আগেও মেনে নেই নাই, পরেও মেনে নেব না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, 1 বছর পরে জুলাই যোদ্ধাদের কাজ কি? আজকে কি প্রায়োরিটি আমার রক্ত দেয়া, না রক্তে পাওয়া বাংলাদেশটাকে নতুন করে গঠন করা? আজকের প্রায়োরিটিটা কি? দেখেন, এক্সাম্পল দেয় ইতিহাস থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যাদের নেতৃত্বে ব্রিটেন এবং ইউরোপ এবং ওয়েস্টার্ন ফোর্সেস যুদ্ধে জিতল, সেই উইনস্টন চার্চিল, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, যুদ্ধের পরের যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে 45 সালে তিনি হেরে গেলেন। তাহলে যার নেতৃত্বে যুদ্ধ হলো, যার নেতৃত্বে দেশ জিতল, সেই লোক এবং সেই দলটা পরবর্তী নির্বাচনে কেন হেরে গেলেন? 45 সালে ব্রিটিশ হিস্ট্রিতে লেবার পার্টি ফর দ্য ফার্স্ট টাইম ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় এসছে। কি কারণ ছিল? তাহলে যুদ্ধে বিজয় হওয়া একটা জিনিস, আর বিজিত রাষ্ট্রকে গঠন করবার লড়াইটা হচ্ছে আর একটা জায়গা। তাই জুলাই যোদ্ধাকে বুঝতে হবে, গত বছরের যে লড়াইটা আমার ছিল, সেই লড়াইটা 25-এ ভিন্নভাবে করতে হবে, 26-এ আর একভাবে করতে হবে, এবং এই লড়াইটা করতে করতে কিভাবে নতুন বাংলাদেশকে গড়তে হবে, সেই জায়গাটা আজকে জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে। কারণ যেই যুদ্ধটা গত বছর ছিল হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে,
ভারতের বিরুদ্ধে, সেই যুদ্ধটা আজকে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশকে নতুন করে গড়বার জন্য, যেইটাকে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেইটাকে আমরা বাংলাদেশ 2 বলছি, যেইটাকে বলছি দায় ও দরদের ভিত্তিতে এই দেশটাকে নতুন করে সাজানোর কথা। তাহলে সেই নতুন বাগানটা কিরকম হবে, কিভাবে হবে, সেই বাংলাদেশ 2টা দেখতে কিরকম হবে, সেই স্বপ্নটা আমাদের তরুণদেরকে, আমাদের জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে এবং আত্মস্থ করতে হবে। এবং এটার প্রথম কাজ হচ্ছে, যেটা শুরু হবে, সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের শত্রুদেরকে বুঝতে পারা, চিনতে পারা। এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের একমাত্র মাপকাঠি এবং বাংলাদেশি নাগরিক হওয়ার শর্ত, যে আপনি বাংলাদেশের শত্রুকে বোঝেন কিনা, শত্রুকে চেনেন কিনা। কোন রাষ্ট্র দিনরাত এই বাংলাদেশ রাষ্ট্রের উপরে ছোবল মারার চেষ্টা করছে, আখন্দ ভারতের নামে আমার মানচিত্রটাকে খেয়ে ফেলবার চেষ্টা করছে, আমার জল, আমার স্থল, আমার আকাশ, আমার পানি, আমার নদী, আমার পরিবেশ সবকিছুকে দিন রাতে খেয়ে ফেলছে। প্রতি বছর বন্যায় বন্যায় আমার কোটি কোটি মানুষকে বন্যস্রোত করে দিয়ে ভাসিয়ে দিচ্ছে। সেই শত্রুটাকে, যে বঙ্গোপসাগরে আমার তেল গ্যাস চুরি করে নিয়ে যাচ্ছে, সিলেটের পাহাড় থেকে আমার পাথর চুরি করে নিয়ে যাচ্ছে, আমার বন্দর থেকে স্বার্থ নিয়ে যাচ্ছে, আমার ব্যবসা নিয়ে যাচ্ছে, গার্মেন্টসের ভিতরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একের পর এক যে অরাজকতা তৈরি করছে, সেই শত্রুকে আজকে বুঝতে পারাটা হচ্ছে নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধানতম শর্ত। এবং শর্তটা পূরণ করতে হবে জুলাই যোদ্ধাদেরকেই। এবং শুধু ভারত না, ভারতের দালাল শত্রুদেরকে বুঝতে হবে, কারা কারা প্রত্যেক দিন ভারতের হয়ে বাংলাদেশে আমাকে আপনাকে বিভ্রান্ত করে, ভারতের পক্ষে কথা বলে, ভারতের বুদ্ধিজীবিতা করে, দিল্লির গোলামি শেখায়, দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখা এবং দুনিয়াকে দেখতে শেখায়। এই যে পলিটিক্যাল ডিসকোর্স আছে, এই বয়ানটাও জুলাই যোদ্ধাদেরকে আজকে ভালোভাবে বুঝতে হবে। এবং দেখেন, প্রত্যেক দিন পত্রিকায় পড়েন, মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে। দেখলে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো ইবলিস ছিল না 24-এর আগে, সব ফেরেশতা ছিল, 24-এ সব ইবলিস হয়ে গেছে। ঠিক উল্টা গল্পটা শেখাচ্ছে। মাদকের ব্যবসায় কে দায়ী? সমন্বয়ক দায়ী। চাঁদাবাজি করতেছে কে? সমন্বয়ক করতেছে। তদবির করতেছে কে? সমন্বয়ক করতেছে। অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি চলছে, অতএব এই জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে সেই শক্তিগুলো কারা, সেই গণমাধ্যমগুলো কারা, যারা দিল্লির বয়ান কায়েম করবার চেষ্টা করছে, বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে, সেই স্বাধীনতার নায়কদেরকে প্রত্যেক দিন প্রত্যেক রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করছে, দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এই দিল্লির বয়ানটা বোঝা আজকের জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি। এবং এটার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক হবেন, এটার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার শর্ত তৈরি হবে। এবং সেই শর্তের ভিতরে শুধু বিদেশি শত্রু না, কারা কারা আজকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে, জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে। এই গল্প তো আমরা 2001 থেকে দেখেছি, যে এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার, খুন করার, আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হয়েছে, এই গল্পটাও আপনাদেরকে বুঝতে হবে। বুঝতে হবে গত 53 বছরের রাজনীতিতে নাটক, সিনেমা, গল্প, গান, ফিল্ম, ফটোগ্রাফি সবকিছুর মধ্য দিয়ে দেশপ্রেমিক মানুষদেরকে অপর করার চেষ্টা করা হয়েছে। যারাই দিল্লির আধিপত্যবাদ মানছে না, তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে মৌলবাদী বানানো হচ্ছে, তাদেরকে হাওয়া ভবন বানানো হচ্ছে, তাদেরকে দেশের শত্রু বানানো হচ্ছে, তাদেরকেই পশ্চিমের কাছে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীদের, মৌলবাদীদের উত্থান ঘটছে। এই চক্রান্ত হচ্ছে দিল্লির আলাপ এবং কলকাতার বয়ান। এই চক্রান্ত আমরা 2001 থেকে বারবার দেখেছি। বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে, জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে নাই করে দেবার বয়ান এবং বৈধতা তৈরি করেছে। তাই আজকে
যারা জুলাই যোদ্ধা ছিলেন, আপনাদেরকে বুঝতে হবে সেই শত্রুরা কারা, কারা কারা গণমাধ্যমে বসে পুরাতন বাংলাদেশের বন্দোবস্তকে ফিরায় নিয়ে আসার চেষ্টা করছে, কারা কারা প্রত্যেক দিন রাতে টকশোতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে। আগেই তো বেশ ভালো ছিলাম, এমন দেশ কি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে। অতএব সেই বাংলাদেশটা কোথায়? সেই বাংলাদেশটার আকাঙ্ক্ষাকে নতুন করে ধারণ করবার জন্য শত্রু আইডেন্টিফাই করা খুবই জরুরি। এবং তরুণদেরকে, শিক্ষার্থীদেরকে, তরুণীদেরকে, যারা শহীদ পরিবার, আহত পরিবার আছেন, আগামী দিনের বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা শর্ত হচ্ছে সেখানে। দ্বিতীয়ত হচ্ছে সংস্কারের আলাপ। আমরা যখন নতুন বাংলাদেশের গল্প বলছি, এই বাংলাদেশটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা কি চাই রাজনৈতিক দলগুলো যেভাবে গত 53 বছর ধরে বাংলাদেশটাকে লুটপাটের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, আমরা কি এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ থেকে $250 বিলিয়ন লুটপাট হয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেখানে 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই দেশে 800 গুমঘর তৈরি হয়েছে, আয়নাঘর তৈরি হয়েছে? আমরা কি সেই বাংলাদেশ চাই পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব রাতের 2টায় 3টায় গিয়ে আমাকে আপনাকে বাসা থেকে উঠায় এনে বুড়িগঙ্গায় লাশ হিসেবে ডুবায় দেবে, পাথর চাপা দেবে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে ভোট হবে না, গণতন্ত্র হবে না? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এক বংশ এবং এক পরিবারের শাসন কায়েম হবে? আমরা কি সেই বাংলাদেশ চাই মসজিদে নামাজ পড়া অবস্থায় ধরে এনে গুম ঘরে পাঠিয়ে দিয়েছে, হাজার হাজার লাশের কবর পাওয়া যায় নাই? আমরা কি রায়ের বাজারের বধ্যভূমির সেই বাংলাদেশ চাই? আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে আজাদির গল্প বললে দিল্লি আপনাকে শত্রু আর জঙ্গি বানাবে? আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে নারীকে নারীর মতো করে সম্মান না দিয়ে ভোগ্যপণ্যের মতো ট্রিট করা হবে? আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশ আমার আপনার জীবন থেকে 17টা বছর কেড়ে নিয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই ঘুম থেকে উঠবার আগে আপনি জানবেন যে ভোট হয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের আমলারা প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আমাদেরকে তাল গাছ দেখায়? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী 17টা ঘোড়া নিয়ে দিল্লির কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়ে আসছে? আমরা কি সেই বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে আমি আপনি অপর হিসাবে বাস করব? না নতুন বাংলাদেশটা আসলে আমার স্বপ্নের বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে আমার আজাদির লড়াই, আমার 71-এর ঘোষণাপত্র সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেবে, যেই বাংলাদেশ সবার হবে, চাকমার হবে, মারমার হবে, পাহাড়ির হবে, বাঙালির হবে, অবাঙালি উর্দুভাষীর হবে, হরিজন সাঁওতালের হবে, নারী এবং পুরুষের হবে, মুসলমান এবং হিন্দুর হবে, বাঙালি এবং অবাঙালি সবাই মিলে যে রাষ্ট্র গড়বার স্বপ্ন ছিল শত শত বছরের এই জমিনের আজাদির লড়াইয়ের বাংলাদেশ, সেই বাংলাদেশটাই হচ্ছে বাংলাদেশ 2। সেই বাংলাদেশটাই হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বাংলাদেশ। ওই বাংলাদেশটাকে আমরা ফেরত চাই, যেই বাংলাদেশে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতির মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব। বারে বারে যেন আমাকে রাস্তায় এসে লড়াই করে রক্ত দিতে না হয়। আমরা যেন সেই বাংলাদেশটা চাই, এটাই যেন শেষ গণ অভ্যুত্থান হয়। যদি রাজনৈতিক দলগুলো এই বাস্তবতা না শুনে, এই বাস্তবতা মেনে না নিয়ে তার খাসলত পরিবর্তন না করে, তাহলে মনে রাখবেন জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদের মধ্য দিয়ে আগামী দিনের নতুন গণ অভ্যুত্থানের ইশতেহার দেওয়া হবে নতুন বাংলাদেশ গড়বার জন্য। এই বাংলাদেশ যদি ফিরে না আনেন, আবারও লাখে লাখে কোটিতে কোটিতে আবাবিলরা আবু সাইদ আর মুগ্ধের মতো রাস্তায় নেমে আসবে। আমরা চাই রক্ত দেবার এই রাজনীতি যেন শেষ হয়ে যায়, দেশ গঠনের রাজনীতি ফিরে আসে, সংস্কারের রাজনীতি আসে, যেই রাজনীতিতে দেয়ালে দেয়ালে যে আকাঙ্ক্ষার কথা, স্বপ্নের কথা আমার লেখা ছিল, তার প্রত্যেকটা স্বপ্ন যেন এই বাংলাদেশে আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি। এটাই হচ্ছে জুলাই যোদ্ধাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা এবং আহ্বান। সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।